আজ দেশে প্রায় 11 লক্ষ শিক্ষিত বেকার তরুণ কর্মসংস্থানের জন্য পাগলের মতো হয়ে ঘুরছে। 20 বছর পড়াশোনা করার পরও একজন শিক্ষার্থীকে চাকরি পাওয়ার জন্য নতুন করে কম্পিউটার বা ইংরেজি শিখতে হচ্ছে। আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই তবে দেখতে পাবো তারা কীভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে। মাননীয় স্পিকার, আমি এখানে আমাদের এশিয়ার দুটি পরাশক্তি জাপান এবং চীনের উদাহরণ দিতে চাই। জাপানের উদাহরণ, জাপানের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে প্রথমে 3 থেকে 4 বছর কোনো কঠিন পরীক্ষা বা মুখস্থ বিদ্যার চাপ নেই। সেখানে প্রথম কয়েক বছর বাচ্চাদের শুধু নৈতিকতা, শৃঙ্খলা, অপরের প্রতি শ্রদ্ধা, বাস্তব জীবনের শিক্ষায় দীক্ষিত করা হয়, যার ফলে জাপানি তরুণরা পড়াশোনা শেষ করেই সরাসরি দেশের উৎপাদনে ভূমিকা রাখতে পারে। মাননীয় স্পিকার, এখন আছে চীনের উদাহরণ। চীন তাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দক্ষতা ভিত্তিক করে তুলছে। তারা শুধু তথ্য পড়ায় না, চীনের স্কুল কলেজগুলোতেই শিক্ষার্থীদের রোবোটিক্স, কোডিং, আধুনিক কৃষি এবং কারিগরি শিক্ষা ব্যবহারিক উপায়ে শেখানো হয়। ফলে চীন আজ বিশ্ববাজার শাসন করছে এবং তাদের কোনো শিক্ষার্থীকে পাশ করার পর বেকার হয়ে বসে থাকতে হয় না। মাননীয় স্পিকার, অথচ আমাদের দেশে কি হচ্ছে? আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখাচ্ছি না, আমরা তাদের শুধু উত্তর মুখস্থ করাচ্ছি। রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মেছেন বা মারা গেছেন তাদের ইতিহাস জানা অবশ্যই আমাদের গৌরবের, কিন্তু এই সাল তারিখ হুবহু মুখস্থ করা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনে কী প্রভাব ফেলেছে তার উত্তর জানতে চাই। 20 বছর শেখার পরও আমাদের তরুণরা কেন সাবলীলভাবে একটি আন্তর্জাতিক ভাষা বলতে পারে না? কেন MBBS পাশ করেও একজন তরুণকে উদ্যোক্তা হওয়ার বদলে শুধু একটি চাকরির পেছনে ছুটতে হয়? আমাদের চিকিৎসকদের কথাই ধরুন, 5 বছর MBBS পড়ার পর তাদের আবার নতুন করে ইন্টার্নি করতে হচ্ছে। ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য তত্ত্ব আর মুখস্থ বিদ্যা দিয়ে তো মানুষের জীবন বাঁচানো যায় না। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চীন এবং জাপানের মতো আমাদের শিক্ষা ব্যবস্থাকেও আমূল পরিবর্তন করে সম্পূর্ণ কর্মমুখী, প্রযুক্তিগত ও ব্যবহারিক করতে হবে। প্রয়োজনীয় তাত্ত্বিক চাপ কমিয়ে প্রযুক্তিগত, ভাষাগত দক্ষতাকে বাধ্যতামূলক করতে হবে। আমরা যদি এখন এই শিক্ষা ব্যবস্থার সংস্কার না করি তবে এই বিশাল যুব সমাজ দেশের সম্পদ না হয়ে উল্টো বোঝায় পরিণত হবে। আসুন আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা দাসত্ব নয়, বরং বিশ্বকে নেতৃত্ব দিতে শেখাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।